আজকে নৈল্লাপুর, উজিরপুর, মালিপুর সহ বিভিন্ন গ্রাম থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, উপস্থিত সহযোদ্ধা, সহপাঠী, ছোট ছোট ভাই ও বোনেরা, আজকের এই আমার নির্বাচনী সভার আনারস মার্কার নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আমার পাশে রয়েছেন আমাদের এই এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব এবং মেম্বারবৃন্দ উপস্থিত রয়েছেন, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান সভাপতি আমার আসসালামু আলাইকুম। আমার একটু লেট হয়ে গেছে, আমি কিন্তু এর আগে 4টায় ছিল এই প্রোগ্রামটা, আবার চেঞ্জ করে সন্ধান করে নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু গন্ডপুর থেকে আমি সকালে গণসংযোগ করে এদিকেই আমি উজিরপুর হয়ে শেখকার নিকটসায় গিয়েছিলাম, সেখানে সভা করে আবার আমি ব্যাক করে আমি সিলেটে চলে গিয়েছিলাম জরুরি একটা কাজের জন্য। তাই দুঃখিত, আমি সবার কাছে ক্ষমা চাইতে নিচ্ছি, আমি সময় মতো উপস্থিত থাকতে পারিনি বলে আমাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী 29শে মে যে নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচনে আমি একজন প্রার্থী, উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি আনারস মার্কা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। ইনশাআল্লাহ আমি যদি সবাইকে নিয়ে, গণমানুষকে নিয়ে, ছাত্রদের সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে আমি যদি 29 তারিখ নির্বাচনে আগামী দিনের জন্য জয়ী হতে পারি, ইনশাআল্লাহ এই এলাকায় যে অনাকাঙ্ক্ষিত, যে অবহেলিত এলাকা, যে রাস্তাঘাট নেই, স্কুল কলেজে স্কুলে যেতে যারা এই ছাত্রছাত্রীদের যে কষ্ট হয়, এই এলাকার মানুষ যেভাবে চলাফেরা করে আমি দেখে অবাক হয়ে গেছি। বিগত 25টি বছর আমাদের নির্বাচনী এলাকায় আমাদের বারবার নির্বাচিত হয়েছেন আমাদের মাননীয় এমপি মহোদয় এবং বারবার নির্বাচিত হয়েছেন আমাদের উপজেলা চেয়ারম্যান বৃন্দ, কিন্তু আজকে আমি এই রাস্তা থেকে খরচা এবং শেখখান নিজে গিয়েছিলাম, দেখলাম যে রাস্তার কি অবস্থা। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কারণ এই রাস্তাটা কিন্তু কিছুটা ভালো ছিল, কিন্তু গত 22-এর বন্যায় এটা বিশেষভাবে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। কিন্তু আমার প্রশ্ন, ক্ষতিগ্রস্ত করার পরেও কিন্তু আমাদের মেনটেনেন্স কেন হলো না? তার জন্য আমরা বলতে পারি এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসনকে যে আপনারা কেন এদিকে নজর দেন না? কারণ যখন একটা বন্যা আসে অবশ্যই তো পানির নিচে তলিয়ে যাবে এবং বাঁচিয়ে নিয়ে যাবে মাটি এবং অন্য প্রশাসনিক আনুষঙ্গিক জিনিসপত্র, কিন্তু এখানে যে মেনটেনেন্সের ব্যবস্থা আছে উপজেলায়, সেটা কেন করা হলো না? এটা আমার প্রশ্ন। এই প্রশ্ন কি আপনারা রাখতে পারেন না? অবশ্যই রাখতে পারেন, অবশ্যই রাখতে পারেন। তাই আমি আগামী 29শে মে যে নির্বাচন, সেই নির্বাচনে যদি আমাকে আপনারা ভোটের মাধ্যমে বিজয়ী করেন, ইনশাআল্লাহ আমি ছাতক দরাবাসীকে বলতে চাই, মেসেজ দিতে চাই, আমি ইনশাআল্লাহ সেদিকে নজর দেব। যেখানে আমাদের ব্রিজ নেই, কালভার্ট নেই, রাস্তাঘাট নেই, স্কুল কলেজে যেতে বাচ্চাদের অসুবিধা হয়, আমি সেটার দিকে নজর নেব ইনশাআল্লাহ, যদি আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন। সম্মানিত উজিরপুর এবং নৈল্লাপুরের গ্রামবাসী, আপনারা এখানে বিশাল একটা এরিয়া এবং একটা সেন্টার হচ্ছে আমাদের রামপুরে, আর রামপুরে এই সেন্টারে অনেক ভোটার যেতেও কষ্ট হয়, রামপুরে ভোটাররা আসতেও কষ্ট হয় এবং নল্লাপুর থেকে যেতে অনেক কষ্ট হয়, আমি জানি। তারপরেও আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা কষ্ট করে হলেও আমাকে একটি ভোট দেওয়ার জন্য 29শে মে আপনারা দয়া করে কষ্ট করে আমার ভোট দিয়ে 29 তারিখ আমাকে বিজয়ী করবেন, এই আশা, এই প্রত্যাশা রাখি। আমি এই নির্বাচনে এসেছি, জানেন আপনারা সবাই, অলিউর রহমান চৌধুরী সাহেব এই নির্বাচনেও প্রার্থী ছিলেন, আমিও প্রার্থী ছিলাম। আমাদের মধ্যে একটা কমিটমেন্ট ছিল, হয়তো অলিউর রহমান চৌধুরী নির্বাচন করবে আর নতুবা আমি করব। আমি অলিউর রহমান চৌধুরীকে বারবার বলেছি, বাবা তুমি যদি নির্বাচন করো, সে আমার সম্পর্কে ভাতিজা। আমি বললাম চাচা, আমরা চাচা ভাতিজা যখন একসাথে বসে আমরা কমিটমেন্ট করেছিলাম, হয়তো তুমি করবে অথবা আমি করব। ওনাকে আমি বারবার বলেছি, তুমি যদি নির্বাচন করো
আমি সার্বক্ষণিক যতখান থেকে যতখান যাওয়া লাগে আমি সবখানে যেতে বাধ্য। কিন্তু উনি আমাকে বললেন, চাচা আমি নির্বাচন করব না, আপনাকে উপহার হিসাবে এই চাদরতলাবাসী যখন বিজয়ী করবে আমিও আপনাকে উপহার হিসাবে আমার পক্ষ থেকে আমি আপনাকে নির্বাচন করার অনুমতি দিলাম। তাই আমি গত কয়েকদিন আগে ছাত্র উপজেলাবাসীকে নিয়ে আমার বাড়িতে একটা প্রোগ্রাম করেছিলাম। জানি না আপনারা সবাই গিয়েছিলেন কিনা। যারা গিয়েছিলেন তাদের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম, আমি কি সেই নির্বাচনে প্রস্তুতি নিতে পারি, আমি কি নমিনেশন দিতে পারি। সবাই এক বাক্যে বলেছিলেন, রেজা ভাই আপনি নির্বাচনে প্রস্তুতি নেন এবং নমিনেশন দেন, আপনাকে আমরা ভোট দেব। সেই উপলক্ষেই আমি গত 22 কত তারিখ নমিনেশন ছিল, 2 তারিখে আমি নমিনেশন সাবমিট করি। সাবমিট করার পরে আমি যখন গণসংযোগে নামি তখন দেখি আমাকে নিয়ে আমার ছাত্র উপজেলাবাসী ইনশাআল্লাহ সবাই প্রস্তুত ভোট দেওয়ার জন্য। তাই আপনারাও প্রস্তুত থাকেন। আগামী 29শে মে আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ আপনাদের ভোটে। আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আমি যদি নির্বাচিত হই আপনাদের ভোটে ইনশাআল্লাহ আপনাদের হক মেরে খাবো না। আমি গরিবদেরকে ভালোবাসি। গরিবদের ভালোবাসার জন্য আমি সেই শুধু লন্ডন থেকে সারাদিন আমি এই লন্ডন থেকে এসে সারাদিন আমি মাঠে ময়দানে কাজ করি। আপনারা দেখেন আমি এই আয়েস এবং আউসের জায়গা রেখে লন্ডন থেকে কেন এই রুদ্রের মধ্যে সারাদিন, আজকে সারাদিন রুদ্রের মধ্যে এই বিজা গ্রামে সারাদিন গ্রামে এবং বিজা সারা শরীর কেন এটা করি। আমি যদি মনে করতাম যে আয়েস আরাম করতাম তাহলে তো আমি লন্ডনেই আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারতাম। সেটা সত্য না? যে অবশ্যই সত্য। কিন্তু আমি রাজনীতি করি 40 বছর ধরে। আমার রাজনীতি থেকে শুরু যখন হয়েছিল, আমি রাজনীতি করি মানুষের জন্য, মানুষের ভালোবাসে বোধহয় আমি ভালোবাসি মানুষকে। আর আমি মানুষ ছাড়া বাঁচতে পারি না, কারণ আমি সবসময় মানুষকে সময় দিই। যারা আমার কাছে সবসময় যায়, যে কোনো প্রবলেম হলে আমি যতটুকু পারি আমার কাছ থেকে আমি সেটা করার চেষ্টা করি। যদি কোনো কাজ করতে পারিও না তাহলে তাকে কষ্ট দিই না, বরং তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাই আমি আশা করব আপনারা এখানে আমার তৃতীয় মুরব্বিয়ান যারা আছেন, ছোট ছোট ভাই যারা আছেন, যারা নয়া ভোটার হয়েছেন, নয়া ভোটারের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা আমাদের 5 জন ক্যান্ডিডেট আছে, আপনারা বিবেচনা করুন আপনাদের কাছে কোনজন আপনাদের প্রয়োজন। আপনারা দেখুন যোগ্য প্রার্থীকে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে দিলাম। আমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকি তাহলে আমাকে আগামী 29শে মে আপনারা একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি সে প্রত্যাশা রাখলাম। উজিরপুরবাসী এবং নন্দাপুরবাসী এবং রামপুরবাসী সহ এই সেন্টারের এই কেন্দ্রের সাথে যাদের সম্পর্কিত আমি সবাইকে বলবো আপনারা নির্দ্বিধায় ভোট দিবেন, কেউ আপনাদেরকে আপত্তি করবে না ইনশাআল্লাহ। প্রশাসন বলেছে এবং নেত্রী নির্দেশনা আছে, সরকারের নির্দেশনা আছে, কেউ যেন এই কোনো সরকারি কর্মকর্তা এবং এমপি উপজেলা চেয়ারম্যান বা কেউ থাকলে এই কেন্দ্রের মধ্যে থাকতে পারবে না, এই উপজেলা থাকতে পারবে না। কেউ যদি আসে আমরা তার বিরুদ্ধে অবস্থান করবো ইনশাআল্লাহ। এবং আগামী 29শে মে আমি মনে করি আমাদের বিজয় নিশ্চিত হবে যখন আপনারা একটি ভোট আমাকে দিয়ে জয়যুক্ত করবেন এবং ফুলের মালা নিয়ে আমরা ছাত্রকে যাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার। ধন্যবাদ।